6টার মধ্যে ভবানী ভবনে পৌঁছতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন যাচ্ছেন এটা যখন নিশ্চিত, তখন আর মাত্র 20 মিনিট হাতে রেখেই মরণপর দৌড় কেন? কেন অপেক্ষা করতে হচ্ছে এখনো কালীঘাটের বাড়িতে? দেখো, শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কালীঘাটের যে বাড়ি সেই বাড়ি থেকে ভবানী উদ্দেশ্যে রওনা দেবেন। ভবানী ভবনে যে রওনা দেবেন তার কারণ তিনি যখন এয়ারপোর্ট থেকে বেরোন তখন কিন্তু তার আইনজীবীদের সঙ্গে তিনি কথা বলছিলেন কিভাবে আইনি পদক্ষেপ যে বিষয়গুলো রয়েছে, কিভাবে কী কী ডকুমেন্টস তিনি সাবমিট করবেন, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। তারপরেই দেখা যায় এয়ারপোর্ট থেকে সরাসরি মা ফ্লাইওভার হয়ে হরিশ মুখার্জি স্ট্রিট যে কালীঘাটের বাড়ি সেই বাড়িতে তিনি এসে পৌঁছন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত তার যে কালীঘাটের বাড়ি সেই বাড়িতে যেমন তিনি আছেন এবং তার আইনজীবীদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন, এবং এখান থেকে যেহেতু কালীঘাটের বাড়ি থেকে ভবানীপুরের দূরত্ব খুবই কম, তার কারণ সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই তিনি বেরোবেন এবং সন্ধ্যা ঠিক 6টার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়ে সেখানে পৌঁছবেন। জিজ্ঞাসাবাদের প্রস্তুতির সম্মুখীন হবেন। যে ছবি দেখানোর চেষ্টা করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাড়ির যে নিচে গাড়ি রেডি করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরোবেন। তার যে আত্মসহায়ক সুমিত দে তাকে লক্ষ্য করা যাচ্ছে নিচে নেমে এসছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ওপর থেকে এই মুহূর্তে নিচে নামছেন এমনটাই খবর। এবং তারপরে এখান থেকে সরাসরি তিনি রওনা দেবেন ভবানী ভবনের উদ্দেশ্যে। তার কারণ বিধানসভায় যে সই জালিয়াতি বিধায়কদের মামলা, সেক্ষেত্রে পরিপ্রেক্ষিতে বিধায়কদের সই কীভাবে জালিয়াতি হয়েছিল, না আদৌ তারা সই করেছিলেন কিনা, তার কি নির্দেশ ছিল, দলের তিনি সাধারণ সম্পাদক, এই সমস্ত একাধিক বিষয় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে। এবং তাকে জিজ্ঞাসাবাদ যখন করার জন্য তলব করা হয়েছিল, সেক্ষেত্রে তিনি প্রথমবার অসুস্থতার কারণ দেখিয়ে গড়হাজির ছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে তিনি দিল্লি, দ্বিতীয়বার তলবে দিল্লি যান। তারপরে তৃতীয় যখন তলব করা হয়, সেক্ষেত্রে তিনি জানান রাহুল গান্ধীর সঙ্গে তার বৈঠক রয়েছে, সেই কারণে তিনি আসতে পারবেন না, যেহেতু কোর্টে বিষয়টি বিচারাধীন রয়েছে। এবং তারপরেই আজকে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আদালতের যে নির্দেশ ছিল, এবং তারপরে যে বাড়ির যে গেট, এই মুহূর্তে তুমি ছবি দেখতে পাচ্ছ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন। সরাসরি দেখাচ্ছি দর্শকদের কালীঘাট রোডের যে বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বাড়ির গেট খুলে দেওয়া হলো, গাড়ি বেরোচ্ছে, সম্ভবত এই গাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়ি থেকে সম্ভবত এই কালো গাড়িতেই বেরিয়ে যাচ্ছেন ভবানী ভবনের উদ্দেশ্যে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। বাড়ির ফ্রন্ট সিটে কেউ নেই। বাড়ির গেট খোলা হলো, কালো রঙের একটি গাড়ি, সেই গাড়ি গেটের মুখে, সম্ভবত এই গাড়িতে করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন যাবেন। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা একদম সরাসরি কালীঘাটের রোডের যে বাড়ি হরিশ মুখার্জি রোড, সেই বাড়িতেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো এই গাড়িতে ওঠেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে এই বাড়ির গেট খোলা হলো, সেই কালো রঙের গাড়িটি বেরিয়ে এলো, গেটের মুখেই গাড়িটি দাঁড় করানো, এবং সেই গাড়িতেই চেপে সম্ভবত ভবানী ভবন যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবীদের পরামর্শ নিলেন তিনি কালীঘাট রোডের বাড়িতে এসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই গাড়িতে উঠছেন, ছবি দেখাচ্ছি আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কালো গাড়িতেই উঠলেন, যেমনটা বলছিলাম এই গাড়িতে করেই ভবানী ভবনে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন আপনারা, একদম সরাসরি দেখাচ্ছি আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের বাড়ি থেকে রওনা দিলেন, একেবারে বাড়ি থেকে জাস্ট বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনের উদ্দেশ্যে। সন্ধ্যে 6টার মধ্যে পৌঁছতে হবে ভবানী ভবনে, একেবারে আদালতের নির্দেশ, সেই নির্দেশ মেনেই ঘড়ির কাঁটায় 5:44 অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে কালো গাড়িতে করে বেরোলেন। সেই ছবি নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ আপনারা দেখছেন। তার কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন এবং সন্ধ্যে 6টার সময় তাকে আদালতের নির্দেশ মতন ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা রয়েছে। তবে কলকাতা বিমানবন্দর থেকে নেমে সরাসরি তিনি পৌঁছে গেলেন কালীঘাটের বাড়িতে। সেখানেই বেশ কিছুক্ষণ থাকার পর 5:44 যখন ঘড়ির কাঁটায়, তখন তিনি কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন। ক্যামেরায় বিপুলের সঙ্গে প্রীতি। একেবারে প্রীতি রয়েছে আমার সঙ্গে, সরাসরি প্রীতির কাছ থেকে জানবো। তবে যে ছবি আপনাদের দেখালাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘড়ির কাঁটা 5:44, তিনি বেরোলেন কালীঘাটের বাড়ি থেকে। 6টার মধ্যে পৌঁছতে হবে ভবানী ভবনে, আদালতের নির্দেশ 6টার মধ্যেই তাকে সেখানে হাজিরা দিতে হবে। এর আগে 3বার তিনি হাজিরা এড়িয়েছেন, কিন্তু আজ আদালতের নির্দেশেই 6টার মধ্যে ভবানী ভবনে পৌঁছতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 5:44 তিনি রওনা দিলেন কালীঘাটের রোড যে বাড়ি হরিশ মুখার্জি রোডে, সেই বাড়ি থেকে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালো রঙের সেই গাড়িতে করেই তিনি ভবানী ভবনের উদ্দেশ্যে। তবে তার কনভয় এই মুহূর্তে ঠিক কোন জায়গায় অবশ্যই জানার চেষ্টা করব। গাড়িতে কি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি আইনজীবীরা কেউ রয়েছেন বা অন্য কেউ রয়েছেন, জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে, আর এক প্রতিনিধি। অনুপ,
অনুপ শোনা দেখো, এই যাচ্ছে? মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরোলেন এবং ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন। তার যে নিজের গাড়িতে শুধুমাত্র তিনি নিজেই এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তার আইনজীবীরা অন্য গাড়িতে রয়েছে। এবং যে গাড়ির ছবি দেখানোর চেষ্টা করছি, ক্যামেরা পার্সন মনোজকে দেখাতে বলবো, সামনের যে কালো রঙের গাড়ি সেই গাড়িতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোপালনগর রোড, এই রোডের ওপর দিয়েই কিন্তু কালীঘাট থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে পৌঁছচ্ছেন। নির্ধারিত সময় ডেডলাইন বলা হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে, পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরা দিতে হবে, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে এবং ডেডলাইন যে বেঁধে দেওয়া ছিল বিচারকের পক্ষ থেকে, সেই ডেডলাইন মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবন পৌঁছচ্ছেন। বাড়ি থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাড়ি থেকে বেরিয়ে ঠিক ভবানী ভবন পৌঁছে, ঠিক দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 5:43 নাগাদ তার বাড়ি থেকে, কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন ঢুকছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে গাড়ি, কালো রঙের গাড়ি, সেই গাড়িতে একা রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইনজীবীদের সঙ্গে বেশ কিছু আইনি পরামর্শ নেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা হচ্ছিল এবং পরবর্তী কী পদক্ষেপ হবে, জিজ্ঞাসাবাদে কী কী সম্মুখীন তারা সাবমিট ডকুমেন্টস করবে, কী কী জিজ্ঞাসাবাদ, এই সমস্ত বিষয় নিয়েই আইনজীবীদের সঙ্গে তিনি সলা পরামর্শ নিচ্ছিলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেখা যাচ্ছে হেক্সিস পার্ক হয়ে সরাসরি ভবানী ভবনের উদ্দেশ্যে পৌঁছচ্ছেন। মিনিট 2-3 মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভবানী ভবন পৌঁছে যাবেন। তার কারণ ঠিক 5:43 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে রওনা দেন। যে ছবি দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করব, যে কালো রঙের গাড়ি, মাঝখানে যে গাড়িটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং সেই গাড়িটা তার নিরাপত্তারক্ষী তারা কিন্তু এই মুহূর্তে ঘিরে রেখে দিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে তিনি সরাসরি ভবানী ভবন পৌঁছচ্ছে। ভবানী ভবনের ঠিক আগের যে ক্রসিং সিগন্যাল, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় বর্তমান তার অবস্থান এবং যে কালো রঙের গাড়ি, পরপর 3টি গাড়ি, মাঝের যে গাড়িতে স্কট করা হচ্ছে সেই গাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবন সিআইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে যাচ্ছেন। তাকে সিআইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবে বিধানসভায় বিধায়কদের সই জালিয়াতি মামলায়। তার কারণ যে ক্ষেত্রে একাধিক বিধায়কের যে সমস্ত জবানবন্দি তারা যে স্বীকারোক্তি দিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে একাধিক নেতৃত্বদের বাড়ি, কুণাল ঘোষ থেকে শুরু করে বিধায়ক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সাধারণ সম্পাদক তলব করা হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সেই কারণে তাকে যখন তলব করা হয় প্রথম হাজিরা তিনি অসুস্থতার দোহাই দিয়ে এড়িয়ে যান। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন দিল্লিতে গেলেন দ্বিতীয় তলবের সময়, দিল্লিতে দলীয় কাজে তিনি যাচ্ছেন এমনটা জানিয়েছিলেন এবং তার পরবর্তী তৃতীয় যখন তাকে তলব করা হয়, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনের সামনে প্রায় কার্যত এসে পৌঁছলেন। ভবানী ভবন ঢুকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাস্তার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই মুহূর্তে তাকে তৃণমূলের কর্মী সমর্থক তারা কিন্তু ভবানী ভবনের সামনে জমায়েত হয়েছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে ঢুকলেন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ি দেখতে পাচ্ছ, অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছনের সিটে বসে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ছবি তুলে ধরছি দর্শকদের সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে প্রবেশ করলেন, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। কালো রঙের যে গাড়ি, 5:43 কালীঘাটের রোড বাড়ি থেকে